প্রিয় বন্ধুরা, আপনারা যদি ডাইনিদের গল্প শুনতে পছন্দ করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। মা বাবার মৃত্যুর পর থেকে চার্লি তার দাদির সাথে থাকতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে মা বাবাকে হারিয়ে সে খুবই হতাশ হয়ে পড়ে। দাদি অনেক চেষ্টা করেও তার মন ভালো করতে পারছিলেন না। অবশেষে একদিন দাদি চার্লিকে একটি ইঁদুর কিনে দেন এবং বলেন, চার্লি, এখন থেকে তুমি এই ইঁদুরটির সাথেই খেলবে এবং তোমার সব কথা ইঁদুরটিকে বলবে। এরপর থেকে চার্লি ইঁদুরের সাথেই খেলত এবং তার মনও ভালো হয়ে গেল। একদিন ইঁদুর এর জন্য ঘর বানানোর জন্য চার্লি তার দাদির সাথে দোকানে পেরেক কিনতে গেল। দোকানে যখনই কিছুক্ষণ এর জন্য চার্লি দাদির চোখের আড়াল হলো, তখনই একজন মহিলা চার্লির কাছে আসলো এবং তাকে একটা চকলেট দিল। সেই মহিলাটি ছিল আসলে একটি ডাইনি। চকলেট দেওয়ার সময় ডাইনির হাত থেকে একটি সাপ চার্লির দিকে এসে তাকে হিপনোটাইজ করতে চেয়েছিল। তখনই দাদি সেখানে চলে আসে এবং ডাইনিটি ওখান থেকে পালিয়ে যায়। রাতে চার্লি দাদিকে সব কথা বলে দেয় এবং দাদিও চার্লিকে জানিয়ে দেয় যে ওই মহিলাটি একটি ডাইনি ছিল। ডাইনিরা বাচ্চাদের খুবই অপছন্দ করে। দাদি চার্লিকে কখনো অপরিচিত কারোর দেওয়া জিনিস গ্রহণ করতে নিষেধ করল। দাদি চার্লিকে তার ছোটবেলার একটি গল্প বলল। একদিন দাদি ও তার বন্ধু এলাইস একসাথে পানি নিয়ে আসছিল। হঠাৎ দাদি পিছনে ফিরে দেখতে পায় এলাইস তার সাথে নেই। কিছুক্ষণ পর তিনি দেখতে পায় এলাইস একজন মহিলার হাত থেকে চকলেট নিচ্ছে। সেই মহিলাটি ছিল আসলে ডাইনিদের লিডার। তাকে সবাই গ্র্যান্ড হাই উইচ ডাকে। গ্র্যান্ড হাই উইচকে দেখেই দাদি খুব ভয় পেয়ে গেল এবং দৌড়ে বাসায় চলে গেল। পরদিন সকালে দাদি এলাইসের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে এলাইসের বাসায় যায় এবং দেখতে পায় এলাইস একটি মুরগিতে পরিণত হয়ে গেছে। এরপর থেকে দাদি ডাইনিদের ব্যাপারে খুবই সাবধান থাকত। চার্লি দাদিকে জিজ্ঞেস করে সে ডাইনিদের চিনবে কিভাবে। দাদি বলে, ডাইনিরা মাথায় টুপি বা নকল চুল পরে কারণ তাদের মাথায় চুল নেই। তারা হাত মোজা পরে কারণ তাদের হাতে আঙুল থাকে মাত্র একটি বা দুটি। তারা পায়েও সবসময় জুতো পরে কারণ তাদের পায়ের আঙুলও মাত্র একটি বা দুটি। এবং তাদের মুখটি এত বড় যে তারা মুখ খুললে কান পর্যন্ত পৌঁছে যায়। দাদি তারপর বললেন, ডাইনিরা একবার কোন বাচ্চাকে টার্গেট করলে সেই বাচ্চাটিকে আর ছাড়ে না। তাই তাদের বাসা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। পরদিন সকালে দাদি আর চার্লি একটি ভালো হোটেলে চলে গেল। সেই হোটেলের ম্যানেজারটি দাদির কাজিন ছিল, তাই তারা খুব সহজেই হোটেলে রুম পেয়ে গেল। কিন্তু তারা জানতো না যে হোটেলে ওরা থাকতে গিয়েছিল সেই হোটেলেই গ্র্যান্ড হাই উইচ তার দলের সব ডাইনিদের নিয়ে থাকতে এসেছিল। একদিন চার্লি তার ইঁদুরটিকে নিয়ে হোটেলের হলরুমে খেলতে গিয়েছিল। আর তখনই গ্র্যান্ড হাই উইচ দলের সব ডাইনিদের নিয়ে সেখানে মিটিং করতে এলো। ডাইনিদের দেখে চার্লি তাড়াতাড়ি তার ইঁদুরটিকে নিয়ে লুকিয়ে গেল। সে লুকিয়ে সব দেখছিল কিভাবে ডাইনিরা পৃথিবীর সব বাচ্চাদের মেরে ফেলার পরিকল্পনা করছে। হঠাৎ গ্র্যান্ড হাই উইচ চার্লির গন্ধ পায় এবং সে চার্লিকে ধরেই ফেলত, কিন্তু ঠিক ওই সময় দরজায় টোকা আসলো এবং দরজা খুলতেই ব্রুনো নামের একটি ছেলে সেখানে আসলো। গ্র্যান্ড হাই উইচ ব্রুনোকে 20 মিনিট আগে একটি বড় চকলেট খেতে দিয়েছিল। হলরুমে ঢুকার আর 10 মিনিট পরই ব্রুনোকে ইঁদুর হয়ে যেতে দেখে ডাইনিরা জোরে জোরে হাসতে শুরু করলো এবং তাকে মেরে ফেলতে চাইল। আর তখনই চার্লির ইঁদুরটি ব্রুনোকে নিয়ে চার্লির কাছে চলে এলো। ইঁদুর দুটিকে লক্ষ্য করে গ্র্যান্ড হাই উইচ চার্লির লুকিয়ে থাকার জায়গাটাও দেখে ফেলল এবং সে চার্লিকে ধরে ফেলল। সব ডাইনিরা মিলে চার্লির কানে ইঁদুরের ওষুধটি ঢেলে দিল এবং চার্লিও একটি ইঁদুর হয়ে গেল। এরপর চার্লিও বাকি দুটি ইঁদুরের সাথে দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল। ওরা সবাই ইঁদুর হওয়ার পরও কথা বলতে পারত। কথা বলতে বলতে চার্লির ইঁদুরটি ওদের বলল একদিন সেও একটি মানুষ ছিল, কিন্তু তাকেও একজন ডাইনি ইঁদুর বানিয়ে দিয়েছিল। তিনজন ইঁদুর এর মাঝে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং তারা একসাথে পরিকল্পনা করে ডাইনিদের সবাইকে ইঁদুর বানিয়ে দেওয়ার। তারপর চার্লি তার দুই ইঁদুর বন্ধুদের নিয়ে দাদির কাছে গেল এবং দাদিকে সবকিছু খুলে বলল। তারপর দাদির সাহায্য নিয়ে চার্লি গ্র্যান্ড হাই উইচ এর রুম থেকে ওষুধটি চুরি করে আনল এবং ডাইনিদের খাওয়ার স্যুপে ওষুধটি মিশিয়ে দিল। গ্র্যান্ড হাই উইচ ছাড়া সবাই স্যুপটি একটু একটু খেয়ে ফেলল। যখনই গ্র্যান্ড হাই উইচ স্যুপটি খেতে যাবে তখনই সে বুঝতে পারল তার আশেপাশের ডাইনিরা স্যুপটি খেয়ে অদ্ভুত ব্যবহার করছে এবং গ্র্যান্ড হাই উইচের চোখের সামনেই সব ডাইনিরা ইঁদুর হয়ে গেল। আর মজার ব্যাপার হলো, উপস্থিত সব মানুষরা তখন ইঁদুর হয়ে যাওয়া ডাইনিগুলোকে মারতে শুরু করল। যখন সবদিকে হইচই পড়ে গেল তখন দাদি চার্লি ও তার বন্ধুদের নিয়ে গ্র্যান্ড হাই উইচ এর রুমে চলে গেল এবং ইঁদুরদের মানুষ বানানোর ওষুধটি খুঁজতে লাগলো।
কিন্তু তখনই গ্র্যান্ড হাই উইচ সেখানে চলে এলো এবং সে দাদিকে মেরেই ফেলতে যাচ্ছিল। আর তখনই চার্লি তার বন্ধুদের নিয়ে গ্র্যান্ড হাই উইচ এর বিরুদ্ধে একটি পরিকল্পনা করে এবং তাদের পরিকল্পনা অনুযায়ী চার্লির বন্ধুরা একটি মাস্ট্রা এ গ্র্যান্ড হাই উইচ এর একটি আঙুল আটকে দেয়। গ্র্যান্ড হাই উইচ খুব জোরে চিৎকার দেওয়ায় তার মুখটি অনেক বড় করে খুলে যায় এবং এই সুযোগে চার্লি আরেকটি মাস্ট্রা এর সাহায্যে গ্র্যান্ড হাই উইচ এর মুখে ইঁদুর হওয়ার ওষুধটি ঢেলে দেয়। তারপর গ্র্যান্ড হাই উইচ ও বাকি ডাইনিদের মতো ইঁদুর হয়ে যায়। দাদি গ্র্যান্ড হাই উইচ নামক ইঁদুরটিকে একটি কাঁচের জারে আটকে দিয়ে গ্র্যান্ড হাই উইচ এর বিড়ালটিকে খাঁচা থেকে মুক্ত করে দেয় এবং সেই বিড়ালটি গ্র্যান্ড হাই উইচকে খেয়ে ফেলে। দুঃখের ব্যাপার যে চার্লি ও তার দুই ইঁদুর বন্ধু আর মানুষ হতে পারল না, কিন্তু তারা একসাথে খুবই মজা করে খেলতো আর তারা কখনো মানুষ হতেও চেত না। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।